দোলে রাধে কিশোর। আমি এত টাকা দিয়ে ফেসিয়াল করে আসলাম আর তুই আমাকে রং লাগিয়ে দিলি। কালি তুই তো সৎ বোন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? রাধা, বাবা সৎ মা হয়ে তুমি সবসময় মেয়েটাকে ধরে ধরে মারো। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা ভেঙে যায় না ওই কালা মুখীকে আমি চিবিয়ে খেয়ে নেবো। বাবা আমি কিন্তু পরিষ্কার মেয়ে বিয়ে করব। ঠিক আছে নয়ন, এ কি আপনার ছেলে কি অন্ধ নাকি? মা আমি এই অন্ধ ছেলেকে কিন্তু বিয়ে করতে পারবো না। ও নিয়ে কোনো চাপ নেই। নয়ন এই কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি, ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এ মেয়ে তো কালো। শুনুন, আরে আপনার ছেলে তো অন্ধ, ওকে কালো মেয়ে বলবেন কেন? বলবেন পরিষ্কার মেয়ে। ঠিক আছে দিদি, নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর। বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার। দিদি তাহলে আগামী সোমবার বিয়ে। এ নয়ন চল। সোমবারে? আরে এদিকে। টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালিও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা আমি বিয়ে করব। কালি? হ্যাঁ বাবা আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টিদান? কালি, মা তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য নিজের চোখ দুটো দান করে দিলি? বাবা যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। বাবা যে আমাকে দুটো চোখ দান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। ও ললিতা, কি ব্যাপার তুলি, বড় মেয়ে নয়নকে চোখ দান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? কারণ নয়ন এখন অন্ধ না, নয়ন পরিষ্কার মেয়ে ছাড়া কালো মেয়ে বিয়ে করবেই না। এ বিয়ে হবে না। না বাবা বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী? ঘরে চল কালী। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো, সাত পাকে ঘুরিছু, হাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শোভাসটা কাটছু। এই তুমি যদি আমাকে চোখ দান করেছো তাহলে আমাকে দেখলে কি করে? ও তোমাকে চোখ দান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে চোখ দান করেছে আমার বড় মেয়ে কালী। সম্পন্ন হয়েছু। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম, কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে পারছি কালো জগতের আলো। আমিও কালো হব।